আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অসুস্থ ব্যক্তিকে যে ব্যক্তি সকালে দেখতে গেল, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি এই লোকটাকে মাফ করে দেন, আল্লাহ এই লোকটাকে আপনি ক্ষমা করে দেন, ও অসুস্থ ব্যক্তিকে দেখতে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বাক্যে বলছেন, যদি কেউ বিকেলে যায়, কালকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, মাগফিরাতের জন্য দোয়া করে ফেরেশতারা। এখন আপনাদেরকে বলি, ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না বলেন? অবশ্যই ফেরেশতাদের দোয়া নিশ্চিত কবুল, অবশ্যই অবশ্যই ফেরেশতাদের দোয়া কবুল। তাহলে অসুস্থ ব্যক্তিকে যারা দেখতে যাবে, যারা সেবা করবে, তাদের জন্য সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে কালকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই লোকটাকে মাফ করেন, আল্লাহ এই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন, ইনি অসুস্থ ব্যক্তিকে দেখতে আসছে, আপনি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, যদি কেউ অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে বসে যদি একটু মাথায় হাত বুলিয়ে দেয় এবং যদি বলে, আপনি চিন্তা করেন কেন, আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না, অসুস্থ ব্যক্তির পাশে বসে যদি এই অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন ও যেন জান্নাতের ভিতরে ফল কোরাতে থাকলো। সুবহানাল্লাহ, ও যেন জান্নাতের ভিতরে ফল কোরাতে আছে, ফল কোরাচ্ছে। যদি রোগীর পাশে বসে এই কথাগুলো বলে, আপনি ভয় পেন না, চিন্তা করেন না, হতাশ হবেন না, চিন্তা করেন কেন? সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন নয় যে তার প্রতিবেশী না খেয়ে থাকে।